জীবনতলায় গুলিকাণ্ডে গ্রেফতার ৩ অভিযোগে তীর বিজেপির বিরুদ্ধে। জীবনতলা শুট আউটে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলল তৃণমূল কংগ্রেস। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, এলাকায় খুনের রাজনীতি করতে ভাড়াটে খুনি নিয়ে এসেছিল বিজেপি। যদিও শওকত মোল্লার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতৃত্ব। তারা এই গুলি চালানোর ঘটনার জন্য পাল্টা তৃণমূলের ঘাড়ি দায় চাপিয়েছে। বিজেপির অভিযোগ, শওকত মোল্লা নিজেকে একবার দেখুন, খুনের রাজনীতি করা আমাদের সংস্কার নয়। সকলেই জানে এই এলাকায় ভেড়ি দখল থেকে শুরু করে তোলাবাজি নিয়ে সারাক্ষণ নিজেদের মধ্যে খুনোখুনি করে তৃণমূল কংগ্রেস। একে অপরকে গুলি করা এদের কাছে জলভাত। আর শওকত মোল্লা যেখানে বারবার দাবি করে এসেছেন তার এলাকায় বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, বিজেপির কিছুই করার ক্ষমতা নেই, সেখানে বিজেপি কোথা থেকে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস দেখাবে? এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের অন্ততন্ত্রের ফল। সম্প্রতি আব্বাস সিদ্দিকী সংগঠনের কর্মীদের উপর বারবার মারধরের অভিযোগ উঠেছে শওকত অনুগামীদের বিরুদ্ধে। আব্বাস সিদ্দিকী একজন ধর্মগুরু, তাই অনেকেই শওকত মোল্লার অনুগামী হলেও আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে যেতে নারাজ। ফলে নিজেদের মধ্যেই তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটেছে বলে দাবি অনেকের। রাজনৈতিক এই চাপানোতরের মধ্যে উত্তেজনার মাত্রা এখন চরমে জীবনতলার কুড়িভাঙা এলাকায়। গুলিবিদ্ধ ৩ তৃণমূল কংগ্রেস কর্মীকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ৩ জনের শরীর থেকে গুলি বের করা হলেও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জীবনতলা গুলিকাণ্ডে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। একজনকে খুন করে টুকরো টুকরো করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার সঙ্গে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ জন গুলিবিদ্ধ হয়েছে, কি বলবেন, কি কারণে হলো? এখন আমরা হঠাৎ করে খবর পেলাম, আমাদের বিধায়ক মাননীয় শওকত মোল্লা সাহেব বললেন যে হসপিটালে যাওয়ার জন্য। হসপিটালে এসে দেখি ৩ জন অত্যন্ত সিরিয়াস অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে ট্রিটমেন্ট। আমরা এসে ডাক্তারের সঙ্গে কথা বললাম এবং সেখানে দেখলাম ৩ জনই অত্যন্ত সিরিয়াস অবস্থা। আমরা অতি শীঘ্রই যা যা ব্যবস্থা নেওয়া নিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কলকাতা ট্রান্সফার করব। যারা গুলিবিদ্ধ হয়েছে তারা কি করেন? দেখুন, ওরা ওই এলাকার অত্যন্ত গরিব মানুষ, নিজেদের জল কর আছে, নিজেদের জল করে নিজেদের ব্যবসা বাণিজ্য করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। হঠাৎ করে রাত্রিবেলা অচেনা লোক এসে এলোপাতাড়ি গুলি চালায় এবং সেই গুলি অবস্থাতে গুলিবিদ্ধ হয় ৩ জন এবং এখানে হসপিটালে আসে। যারা করলো তারা কি কোনো দলের বা কোনো দুষ্কৃতী এরকম কিছু? দেখুন, সেটা বলতে পারবো না। পুলিশ স্পটে পৌঁছে গেছে, পুলিশ তদন্ত করবে, কে বা কারা করেছে পুলিশ বুঝতে পারবে। যারা গুলিবিদ্ধ হলো তারা কি কোনো দলের ছাত্র আছে? হ্যাঁ, তারা তো আমাদের তৃণমূল কংগ্রেসের এলাকার কর্মী এবং আমাদের সমর্থক। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, LED টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ ২৪ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বারে।